আপ তারা নিজেদের মতো করে লড়ছে, টিএমসি তারা নিজেদের মতো করে লড়বে বলছে, তাদের মধ্যে কোনো সলা পরামর্শ হতে পারে। বাংলায় সন্দেশখালি হচ্ছে, মাথা ব্যথা নাই, পাঞ্জাবে মাথা ব্যথা। পাঞ্জাব দেখতে যাবে, অমৃতসর দেখতে যাবে, আর সন্দেশখালি যেতে পারতো একবার। সন্দেশখালিতে গিয়ে সেখানকার মানুষ কেমন সন্দেশ খেয়ে আছে দেখতে পারতো। বিজেপির বি টিম এ প্রমাণিত, আবার নতুন করে আরেকবার প্রমাণ হবে। পাঞ্জাবে বৈঠক করে আপের সঙ্গে বৈঠকের পর পুজো দেওয়ার পর যাতে ইন্ডিয়া জোটের পিণ্ডি চটকানো যায় তার ব্যবস্থাপনা সলতে পাকাতে যাচ্ছেন উনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান খুব স্পষ্ট এবং স্বচ্ছ। যে যেখানে শক্তিশালী সে সেখানে বিজেপির বিরুদ্ধে লড়ুক, এই যে ফর্মুলা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, কংগ্রেসের কারণে সেটা বিঘ্নিত হয়েছে। এরা নিজেরাও নিজেদের জায়গা রাখতে পারে না, আর অন্য জায়গায় যে অবিজেপি অকংগ্রেসি দল বিজেপির মোকাবিলা করছে তাদেরকে ডিস্টার্ব করতে যায়, ফলে পরিস্থিতিটা খানিকটা বিঘ্নিত হয়েছে। তবুও মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিভিন্ন দল তারা আলোচনা করবেন, মতামত নেবেন, আমন্ত্রণ দেন, খালিস্তানি যারা সুপ্ত খালিস্তানি, যাদের কানাডা ফাইন্যান্স করে, কানাডা থেকে কন্ট্রোল হয়, তাদেরকে উস্কে দেওয়ার জন্য। আমি ভারত সরকারকে অনুরোধ করব, মমতা ব্যানার্জির পিছনে যেন এনআইএ লাগিয়ে রাখা থাকে।